দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানব। এই আমরা যদি কোণ সমতলে দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে ওই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা যায়। আমরা যদি কার্টেসীয় স্থানাঙ্কে যদি এক্স এবং ওয়াই অক্ষ দুটি অক্ষ এঁকে নেই, এই এরকম হয়, এই এক্স, এই এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে কি এক্স ও এক্স ড্যাশ, আর ওই ওয়াই অক্ষ বরাবর আমরা যদি এই কার্টেসীয় স্থানাঙ্কে এই ওয়াই ও ওয়াই ড্যাশ, এই দুটি বিন্দু দুটি সরল রেখা পরস্পর ছেদি, এই সরল রেখার ছেদি কোন একটি সমতলে, এই সমতলে দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ওই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে মধ্যবর্তী দূরত্বটা কত? আমরা এরকম যদি হয় একটি এই ফি একটি বিন্দু, এই এখানে যদি ফি একটি বিন্দু থাকে, ফি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিলাম দেওয়া আছে এই এক, এই ওয়াই ওয়ান, আর কিউ আরেকটি বিন্দু, এই কিউ এখানে যদি দেওয়া থাকে, এই কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এই x2, y2, তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এই সমতলে এই দুটি বিন্দু এবং কিউর মধ্যবর্তী দূরত্ব কত আমাদেরকে বের করতে হবে বলেছে। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা দেখবো এখানে। তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ফি কিউ। এখন ফি বিন্দু থেকে যদি আমরা ও এক্স এর উপর এক্স অক্ষের উপর যদি ফি এ লম্ব আঁকি, এই এটার উপর লম্ব আঁকি ফি এ, এবং কিউ বিন্দু থেকে ফি বি, কিউ বি, এই কিউ বি অঙ্কন করি, কিউ বি, এটা হচ্ছে কি কিউ বি। আবার কিউ থেকে এই ফি এ এর উপর কিউ আর লম্ব আঁকি, এই এটা একটি লম্ব, আমরা যে কিউ আর লম্ব আঁকি, এই কিউ আর। এখন এই মূল বিন্দু থেকে ও পর্যন্ত দূরত্বটাকে বলা হয় x1 ধরে। আমরা যদি কার্টেসীয় স্থানাঙ্ক হিসেবে বের করি, এই দূরত্বটা হবে এই x1, এই এতটুকু পর্যন্ত হবে এই x1। তাহলে এই আবার ওয়াই অক্ষে বরাবর আমরা যদি এই দিকে হিসাব করি, তাহলে এই দিকে হিসাব করলে আসে এই ওয়াই এর মানটা আসবে, এটা হবে y1, এটা হবে y1 পুরাটা। এই ফি এ সমান আমরা ধরতে পারি ফি এ সমান হচ্ছে কি y1, ওই হিসেবে এক্স অক্ষে এই উবি সমান এই উবি, এই এতটুকু দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি x2, এই x2 এতটুকু সমান x2। এই কিউর স্থানাঙ্ক হিসেবে এই x2 সমান এই x অক্ষ বরাবর x2, আবার y অক্ষ বরাবর এই y2 এতটুকু সমান আমরা লিখতে পারি এই y2, এই থেকে এখান পর্যন্ত x অক্ষের উপর এই উপরের দিকে y অক্ষের দিকে y2 পর্যন্ত গেলে তাহলে কি হবে এই y2, তাহলে ও বি কিউ সমান y2। তাহলে ওই হিসেবে এই বি এর দূরত্ব হবে এই x1 থেকে, আমরা এই x1 থেকে যদি এই x2 বিয়োগ করি, এই x2 বিয়োগ করি, ও বি বিয়োগ করি মাইনাস এই x2, তাহলে হবে কি এই অংশটুকু হবে এই বি এ সমান হবে x1 মাইনাস x2। তাহলে ওই হিসেবে এটা আসে এই x1 মাইনাস x2, এটা আমরা লিখতে পারি এই x1 মাইনাস ওই হিসেবে আমরা যদি এই ফি আর বের করে এই অংশটুকু যদি বের করি, এই ফি আর এই অংশটুকু সমান হবে এই সম্পূর্ণ ফি বিন্দু থেকে এই এ বিন্দু পর্যন্ত, এইটা হচ্ছে কি y1, আমরা এই y1 লিখতে পারি। এটা সমান যদি আমরা দেখি এই ফি আর সমান আমরা পাই y1 মাইনাস এই পুরাটার থেকে আমরা বিয়োগ করব এই আর এ সমান এই কিউবি, কেন এটা একটা যদি আয়ত হয় এই বাহু সমান আমরা এই বাহু, তাহলে y2 এটা সমান y2। তাহলে এখন এই পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের হিসাবে আমরা এখন এই পি কিউ দূরত্ব বের করব। আমাদেরকে বলা হয়েছে যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা জানবো এখানে। তাহলে আমরা এই এখানে পি কিউ বের করতে হবে, তাহলে এখানে এই কিউ আর জানা আছে x1 মাইনাস x2 এবং পি আর সমান হচ্ছে y1 মাইনাস y2। তাহলে আমরা এই পি কিউ স্কোয়ার সমান আমরা লিখতে পারি পি আর স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি কিউ আর স্কোয়ার। এখন আমরা যদি মান বসাই এই পি আর স্কোয়ার ইকুয়াল টু আমরা বের y1 মাইনাস y2, আমরা এই মান বের করছি y1 মাইনাস
y2 হোল স্কয়ার প্লাস আমরা লিখতে পারি এই কিউআর সমান x1 মাইনাস x2 হোল স্কয়ার। এখন এটা সমান হচ্ছে পি কিউ স্কয়ার, এটা সমান বা সুতরাং আমরা লিখতে পারি এই পি কিউ এই মধ্যবর্তী দূরত্ব কতটুকু, এটা সমান আমরা হবে রুট ওভার উপর দিকে আমরা যদি বর্গমূল করি তাহলে এখানে আসে এই y1 দেখি, তাহলে আসে প্রথমে এই x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস আমরা লিখতে পারি এই y1 মাইনাস y2। তাহলে এটা হচ্ছে এই পি কিউ হচ্ছে দুটি বিন্দুর দূরত্ব। তাহলে দুটি বিন্দুর দূরত্ব সমান দুটি বিন্দুর ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার এর সমষ্টিকে বর্গমূল করলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাওয়া জানা যাবে। তাহলে দুটি বিন্দু যদি জানা দেওয়া থাকে তাহলে ওই দুটি বিন্দুর দূরত্ব হবে ওই বিন্দু দুটির x অক্ষের দুটি বিন্দুর বিয়োগফলকে হোল স্কয়ার করলে প্লাস এই y অক্ষের মান দুটির বিয়োগ করলে এই বিয়োগফলের স্কয়ার কি করলে এই দুটি সমষ্টি বর্গমূল করলে কি হবে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটাই